শিক্ষিতরা কত বড় লম্পট হয়, বদমাশ হয়, তা তাদের কল রেকর্ড ফাঁস হইলে বোঝা যায়। এত শিক্ষা দীক্ষার পরে মানুষ এত গ্রেড সম্পন্ন লুচ্চা, আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে আর ইসলামকে চ্যালেঞ্জ করলে এটাই হতে হয়। জাতি দেখেছি ইসলামকে বাদ দেওয়া যাবে না। যে ইসলামকে বাদ দিতে যায় আল্লাহ তাকে বাদ দেন। প্রথমে ক্যাবিনেট থেকে, তারপর সংসদ থেকে, তারপর দেশ থেকে মহিলার মতো ঘোমটা মাথায় পালায় যেতে হয়। আলেমের কাছে আছে কোরআনের নূর, তার কাছে মহাসমুদ্রের জ্ঞান, মহাসমুদ্রের তীরে সে দাঁড়িয়ে আছে কোরআনের শিক্ষার্থী, হাদিসের শিক্ষার্থী। তোমার দর্শন, তোমার বিজ্ঞান, তোমার প্রযুক্তি, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, এই সব হচ্ছে একজন যোগ্য আলেমের কাছে আদর্শ লিপির মতো। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পরীক্ষার সাথে। শুধু তাই নয়, বিবর্তনবাদ সহ কোরআন ও সুন্নাহর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এরকম একটি পরিচ্ছেদ কোন বইতে থাকতে পারবে না। দুনিয়া আছে, আজকে আছে, কালকে নাই। দেখেন না, যিনি হিরো কয়েক ঘন্টায় জিরো হয়ে যায়। সত্য। আল্লাহর কোরআনের সাথে বিরোধিতা করে আর ইসলামকে চ্যালেঞ্জ করলে এটাই হতে হয়। জাতি দেখেছি ইসলামকে বাদ দেওয়া যাবে না। যে ইসলামকে বাদ দিতে যায় আল্লাহ তাকে বাদ দেন। প্রথমে ক্যাবিনেট থেকে, তারপর সংসদ থেকে, তারপর দেশ থেকে মহিলার মতো ঘোমটা মাথায় পালায় যেতে হয়। আজ আল্লাহকে যখন মানুষ হৃদয় থেকে ভয় পাবে তখন সে আর চুরি করবে না, সন্ত্রাস করবে না, খাদ্যে ভেজাল মিশাবে না, খুন খারাপি করবে না। আজকে আমার দেশের ক্রাইসিস কি? দুইটা ক্রাইসিস, একটি হচ্ছে দুর্নীতি আর একটি হচ্ছে সন্ত্রাস। একটি দুর্নীতি, আরেকটি কি? সহিংসতা। ঠিক কিনা বলে? আছে বাংলাদেশে। এখন তো ঢাকায় বের হয়েছে কিশোর গ্যাং। 12 থেকে 14 বছরের বালক অস্ত্র হাতে নিয়ে হুমকি দেয় মানুষকে, চাঁদাবাজি করে আর সারা রাত নেশা করে ভূত হয়ে পড়ে থাকে। যে ঘরে একটি ড্রাগ অ্যাডিক্টেড নেশাখোর সন্তান আছে, সে পরিবারটিকে ধ্বংস করতে দ্বিতীয় শত্রুর প্রয়োজন নয়। এটা দিন দিন বাড়তেছে না কমতেছে? কেন? এত স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ভার্সিটি হচ্ছে, এত ও লেভেল হচ্ছে, এ লেভেল হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান তো বেরিয়ে চলছে। চরিত্রবান মানুষ কেন পাই না? মানুষ যত প্রমোশন পেয়ে বড় পদ লাভ করে তত বড় সে দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষ খায়। ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট একটা সুন্দর কথা বলেছেন, দুর্নীতি দমনকে তাদের নিজেদের ভিতরে দুর্নীতি আগে খোঁজে দেখা উচিত। অর্থাৎ অর্থাৎ ভূত তাড়াতে সরিষার ভিতরে ভূত ঢুকছে বাংলাদেশে। প্রত্যেক ডিপার্টমেন্টে শুধু দুর্নীতি আর দুর্নীতি। ঠিক কিনা বলে? আমি বলে থাকি, পিস্তল ঠেকিয়ে ডাকাতি করা যত বড় ডাকাতি, তার চেয়ে বড় ডাকাতি ফাইল ঠেকায় কলমের খোঁচায় ঘুষ খাওয়া। এই দুর্নীতি বাড়তেছে বাংলাদেশে, সন্ত্রাস বাড়তেছে। উচ্চ শিক্ষিতরা কত বড় লম্পট হয়, বদমাশ হয়, তা তাদের কল রেকর্ড ফাঁস হইলে বোঝা যায়। কেন? শিক্ষার তো অভাব ছিল না। এমবিবিএস, আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, আবার পিজি থেকে এমফিল। এত শিক্ষা দীক্ষার পরে মানুষ এত গ্রেড সম্পন্ন লুচ্চা। ঠিক কিনা বল? আমি ধন্যবাদ জানাই সরকারকে যে লম্পট থেকে ক্যাবিনেটকে তারা মুক্ত করেছে। এইরকম প্রশংসনীয় কাজগুলো করে যাক তারা, এদেশের মুসলমানের দোয়া পাবে তারা। ঠিক কিনা বলে? দেখছেন, শিক্ষা তো তাকে রক্ষা করতে পারল না। নেশা, সন্ত্রাস, দুর্নীতি, অবৈধ কাজ, অন্যায়, হারাম, এগুলো শিক্ষা ডিগ্রি দিয়ে আপনাকে রক্ষা করা যায় না। সেজন্য লাগবে তাকওয়া ভিত্তিক শিক্ষা। আমার দেশে শিক্ষাকে দুই ভাগ করা হয়েছে, একটা কর্মমুখী, একটা ধর্মমুখী।
অর্থাৎ মাদ্রাসায় যারা পড়বে ওরা ধর্ম শিখবে, আর স্কুল কলেজে যারা পড়বে ওরা কর্ম শিখবে। ভাগ হয়ে গেছে কিন্তু দুইটা। মাদ্রাসায় যারা পড়বে ওরা কি, আর স্কুলে যারা কলেজে যারা পড়বে, ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নাই। তবে মাদ্রাসায় যারা পড়ে ওদেরকে রাষ্ট্র চালাতে দেন। কিন্তু দিচ্ছেন তো ওই যে যারা কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়েছে, তখনই তো তারা রাষ্ট্রের 12টা বাজায় দিচ্ছে। কি বলবেন, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত তারা কি রাষ্ট্র চালাতে পারবে না? কতটুক চালাতে পারে একবার চান্স দিয়ে দেখেন। পুরা চান্স না দিলেও কিছুটা সাথে রাখেন, ঠিক কিনা? দেখেন তারা পারে কিনা। এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন বিদ্যা নাই, এমন কোন জ্ঞান নাই যেটা একজন আলেম ইচ্ছে করলে পড়াশোনা করে জানবে না, বুঝবে না। কারণ আলেমের কাছে আছে কোরআনের নূর, তার কাছে মহাসমুদ্রের জ্ঞান, মহাসমুদ্রের তীরে সে দাঁড়িয়ে আছে কোরআনের শিক্ষার্থী, হাদিসের শিক্ষার্থী। তোমার দর্শন, তোমার বিজ্ঞান, তোমার প্রযুক্তি, তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, এই সব হচ্ছে একজন যোগ্য আলেমের কাছে আদর্শ লিপির মতো। তার প্রমাণ জাতি পেয়েছে, পায় নাই? একবার না কয়েকবার। এখন তো আর আমার প্রতিপক্ষ নাই, এরা আর কেউ বসতে চায় না, কারণ বসলেই গোবর ফাঁস। গোবর ফাঁস হইলে তেলাবিব থেকে যে পয়সা সেটা বন্ধ হয়ে যাবে। যাক, বসলেও আমাদের লাভ, না বসলেও। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমাদেরকে শুধু এই যে ভাগ করবেন না কর্মমুখী আর ধর্মমুখী, বরং শিক্ষা দুই ভাগ করেন, কর্মমুখী শিক্ষা, আখেরাতমুখী শিক্ষা। কি মুখী? অর্থাৎ যে শিক্ষা মানুষের মধ্যে নৈতিকতা সৃষ্টি করবে, যে শিক্ষা মানুষের চরিত্র গঠন করবে, যে শিক্ষা মানুষকে ন্যায় অন্যায় চিনাবার, পার্থক্য করার জ্ঞান দিবে। এই রকম শিক্ষা পেতে হলে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন ও হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। কিন্তু আমাদের দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশে নতুন শিক্ষা কমিশন সিদ্ধান্ত নিয়েছে 2023 সাল থেকে, এখন তো 21, 2022 সাল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষা বই থাকবে, কিন্তু পরীক্ষা হবে না, যেন ভুলেও কোনো ছাত্র ইসলাম শিক্ষা বই না ধরে। এটা হচ্ছে একটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে নবম শ্রেণী থেকে গ্রাজুয়েশন পর্যন্ত বায়োলজিতে বিবর্তনবাদ, ডারউইনের বানর তত্ত্ব ঢুকাই দিছে। একদিকে ইসলাম থেকে দূরে রাখা হবে, আরেকদিকে বিবর্তনবাদকে পড়ানো হবে, যেন আগামী 10 বছর পর বাংলাদেশে ঘরে ঘরে অ্যাথিস্ট, নাস্তিক তৈরি হয়ে যায়। না, তা চলবে না। মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে পরীক্ষার সাথে। শুধু তাই নয়, বিবর্তনবাদ সহ কোরআন ও সুন্নাহর সাথে দ্বন্দ্ব সৃষ্টি হয় এরকম একটি পরিচ্ছেদ কোন বইতে থাকতে পারবে না। তার আগে হচ্ছে বিবর্তনবাদকে বাদ দিতে হবে। আপনি জানেন দ্য থিওরি অফ এভুলেশন, এটা নিয়ে অনেক পড়াশোনা আমি করেছি আলহামদুলিল্লাহ। এই থিওরি অফ এভুলেশনকে, বিবর্তনবাদকে 2006 সালে যুক্তরাষ্ট্র বাদ দিছে, যে না, এটা একটা গাঁজাখুরি মতবাদ। ইট ইজ নট এ সায়েন্টিফিক ফ্যাক্ট বাট হাইপোথিসিস অফ চার্লস ডারউইন। এটা বৈজ্ঞানিক কোনো প্রমাণ সাপেক্ষ বিষয় না, বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, এইটা চার্লস ডারউইনের একটা মন গড়া মতবাদ। এই মতবাদ লিখার আগে আমি চিন্তা করেছি সে মেয়াদ উত্তীর্ণ কয়েক পোটলা গাঁজা খেয়ে নিছে। কারণ ডেট ফেল গাঁজা না খাইলে মানুষের মাথা এতটা আউলাইতে পারে না, ঠিক কিনা? আমেরিকা 2006 সালে বাদ দিল বিবর্তনবাদকে। কিছুদিন আগে ভারতের শিক্ষামন্ত্রী সংসদে কথাটা তুলছে, বিবর্তনবাদ বানর থেকে মানুষ, এটা বাদ দেওয়া হোক। তখন ওই দেশের প্রধানমন্ত্রী, এ লোকটা দাঁড়াইছে, দাঁড়ায় বলল যে না, আমাদের ধর্মগ্রন্থ আছে, আমাদের পূর্বপুরুষরা হনুমান ছিল, তাহলে বানর আর হনুমান কাছাকাছি, অতএব এই বৈজ্ঞানিক তত্ত্বটা থাকতে পারে। আল্লাহর কোরআন কি বলেছে? মানুষ বানর থেকে না মানুষ থেকে?
ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ আর একজন নারী থেকে। বলেন সুবহানাল্লাহ। মানুষের আদি উৎস আদম এবং হাওয়া। আর বিজ্ঞান বইতে পড়ানো হচ্ছে মানুষের আদি উৎস হচ্ছে নাউজুবিল্লাহ বলেন। অতএব আমার কথার মূল হচ্ছে যে না, আমাদের শিক্ষাটা হতে হবে আখেরাতমুখী। কি হতে হবে? আখেরাতমুখী। অর্থাৎ আমরা বিজ্ঞান, দর্শন, প্রযুক্তি, বায়োলজি, থিওলজি, কসমোলজি, ফিজিক্স, কেমিস্ট, মেডিকেল সায়েন্স সব আমরা পড়ব, কিন্তু কোরআন সুন্নাহর শিক্ষাটা বাধ্যতামূলক হতে হবে, প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত। আপনি অবাক হবেন, ইসরায়েলের মতো একটা ইহুদি অবৈধ রাষ্ট্র, এটাকে আমরা রাষ্ট্র বলি না, আমরা বলি জবরদখল রাষ্ট্র, ঠিক না বলেন? সেই দেশে গ্রাজুয়েট ডিগ্রি পর্যন্ত তালমুদ, ইট ইজ দ্য পার্ট অফ পার্সেল অফ ওল্ড টেস্টামেন্ট। এটা হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটা চ্যাপ্টার তালমুদ। এই তালমুদ পাঠকে তারা বাধ্যতামূলক করেছে ডিগ্রি পর্যন্ত। আর আমাদের দেশে আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক থেকে ইসলাম শিক্ষা বাদ দেবার চেষ্টা করছি, আর একদিকে বানর তত্ত্ব বিজ্ঞান বইতে ঢুকায় রাখছি। আগামী প্রজন্ম নাস্তিক হতে দেরি হবে। আমি দেখেছি আসার সময় গোয়েন্দা সংস্থার অনেক লোক আছে, এনএসআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের যারা আছেন, আপনাদেরকে অনুরোধ করব আমাদের মেসেজ গভর্নমেন্টের উচ্চ পর্যায়ে পৌঁছে দিন। আমরা চাই বাংলাদেশের মানুষ বিজ্ঞান প্রযুক্তি শিখানো হোক, এটা দরকার আছে, কিন্তু কোরআন ও হাদিসের সিলেবাসকেও প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত বাধ্যতামূলক করতে হবে। এটা কি আপনারা চান? আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।